খেতে বড্ড ভালোবাসি, তাই বানিয়ে ফেললাম একদম লাল লাল মাংসের বোনা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখো আমি মাংস লয়ে লইছি, একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা মাংস। তো মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নিমখ দিয়া হাইরা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়া। অহনা আমি একটা কাজ করব, খালি মাখাইয়া নিব একদম সুন্দর করে, যাতে মাংসর গায়ে গায়ে মশলাটা লাগিয়ে পড়ে। একদম সিম্পল সাধারণ, কিন্তু খেতে খুবই দারুণ একটা তরকারি। তো আমি বেশি সময় লয়ে একটু সময় লয়ে মানে হাতে মাখাইছিলাম, দেখতেই পারছো আমি অনেক সময় লয়ে মাখাইছি। হাতে মাখাইয়ে রাখলাম মাংসটা, রেখে হেরা আধা ঘন্টা সময় এইভাবেই রেখে দিব। রেখে দিয়ে পরে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিব। তখন আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম মাংসটা, দিয়ে হেরে সুন্দর করে ডাইকা আমি হাই হিটও একটু সময় জাল করে নিলাম। যে সময় মাংসর থেকে একটু পানি বাইরানি শুরু হয়ে গেছে, আমি গ্যাসটা করে দিলাম মিডিয়ামেরতেও কম। তারপরে একটু লাড়াচাড়া করে দিলাম, এইভাবে আমি কষাইয়ে নিলাম। তো অল্প সময় কষানির পরে আমি আরেকটু সময় পরে মানে একটু ডাকনাটা গুছাই একটু লাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে হেরে আবারই কষাইলাম। আমি বিলকুল পানি দিচ্ছি না। তো দেখো মাংসটার থেকে একদম তেল ছাইড়া দিচ্ছে আর একদম কষানি হয়ে পড়ছে। তার একটু লাড়াচাড়া করে দিলাম। তাজা তাজা মানে ফ্রেশ ফ্রেশ মাংস আসিল, তাই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাব এই কষানিটার মধ্যেই। তো আমি একটু পরে পরে লাড়াচাড়া করে দিতেছি, দিয়া হেরা আমি আর একটু পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে হন একদম রান্না করে লইলাম। তো মাংসটা আমি বেশি সময় করে দইরা কষাইছিলাম, তাই আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে পড়ছে। ওহন একটু পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে এই যে দেখো রান্নাটা হইতেছে। এখানে আমি একবারই কষাইছি, কারণ মাংস ফ্রেশ থাকলে মাংস ফট করে সিদ্ধ হয়ে পড়ে। আর ডিমি আঁচও যদি জাল করে মাংসটা সিদ্ধ করা হয়, তো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। একটা কষানি দিলেই হয়ে যায়। মাংস আবার ভালো থাকুন লাগবো, তাহলে সিদ্ধ হয়ে যায়। তো আমার তরকারিটা দেখো কি সুন্দর কালার আইছে। একটু পরে পরে মানে লাড়াচাড়া দেওয়া দিছিলাম। তখন আমি একটু গরম মশলা দেওয়া দেম। গরম মশলা কিন্তু আমি দিছিলাম না। মাংসটা সিদ্ধ হয়ে পড়ছে, সুন্দর করে গরম মশলা দেওয়া দিলাম। দিয়া হেরে আর একটু সময় জাল করে নিলাম। তারপরে আমি তরকারিটা মানে নামায় এলাম। খুব সুন্দর করে তরকারিটা হয়ে পড়ছে, বেশি সময় লাগছে না। ভালো মাংস থাকলে বেশি সময়ও লাগে না। তো আমি নামাইয়া হেরে তোমরা একটু দেখাই দিলাম। খুব সুন্দর একটা কালার আইছে, খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে পড়ছে। একদম লাল লাল জুন মানে বোনা হয়েছে আমার এই তরকারিটা। জুল টাইপের আর কি, অল্প জুল টাইপের, বেশি একটা জুল না, আবার একদম গাঢ়ও না। তো খুব সুন্দর তরকারি একটা হয়ে পড়ছে। কীরকম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো। আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফিজ। সুস্থ থাও, ভালো থাও।